এখানে চরিত্রটা একটা বদমাইশ মামা, শকুনি মামার। টনি যদি জিজ্ঞেস করে যে তোরা এরকম ফাটা ফুটো কেন, কি বলবি? বলবো দাদা মিলন একটা ছিল আমার খেতে করে দিয়েছে। সাবাস, খুব ভালো, ঠিক এটাই বলি। যাতে শরীরের বাকি যেটুকু ঠিকঠাক নরম সরম জায়গা আছে ও জেলে বসে থেতো করতে পারে, অত ছাড়া। কিন্তু মামা বেশি মিথ্যা কথা বলে দাদা রেগে যাবে না? আরে ওর মাথা এত পরিষ্কার নয় যে ও জল মেশানো দুধ থেকে দুধকে আলাদা করে ছেঁকে তুলতে পারে। সে তার ভাগ্নেকে খারাপ বুদ্ধি দেয়, ভাগ্নেকে প্রায় চালায় বলা যেতে পারে, এবং সে নিজেও যে খুব একটা বুদ্ধিমান তা কিন্তু নয়। যারা খুব বেশি চালাক হয় তারা ভাবে তারা চালাক, শেষ অবধি তাদের ডিসঅনেস্টি ধরা পড়ে যায় এবং তারা সব থেকে বেশি বোকামান। এরম চরিত্র নেগেটিভ অথচ একেবারে ডাইরেক্ট ভিলেন নয়, এরম চরিত্রে আমি অভিনয় করি। তাছাড়া এখানে আরো অনেক আমার কো আর্টিস্টরা অনেক এক্সপিরিয়েন্সড, যেরকম আশিস বিদ্যার্থী, ওনার সাথে উনি আমার দাদার রোল করছেন, দাদার পাঠ করছেন। ভেরি স্ট্রং অ্যাক্টর অ্যান্ড ইজ এ ভেরি গুড হিউম্যান বিং, খুব মজার। 3/20 টেক 1 আচ্ছা, গুড। পৌলমী নামের মেয়ে খুব ভালো হয়, খুব ভালো। তোমার বিয়ের ব্যাপারে যদি কোনো সাহায্য লাগে নিশ্চয়ই আমাকে বলবে। বাহ, আপনার সাহায্য পেলে তো পুরো ব্যাপারটাই গুছিয়ে হবে। নিশ্চয়ই করবো। তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমাকে আমার বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ। রবি একজন মেইন স্ট্রিম ছবির পরিচালক হলেও অভিনয় গুণ সম্বন্ধে অত্যন্ত সচেতন। কোনো ফ্রেমে কোনো জায়গায় কোনো অভিনয় একটু বাড়তি বা কমতি হলেও সঙ্গে সঙ্গে তার কারেকশান করে, এবং তাতে যদি 15টা টেক নিতে হয় আমাদের মতো সিনিয়র অ্যাক্টরদের ক্ষেত্রে রবি সংকোচ করে না। রবির সঙ্গে কাজ করা এক শিক্ষা এবং উপভোগ্য বটে। ঘুম হলো ভগবানের দান, সেটা সবার কপালে থাকে না। চাকরি বাকরিও ভগবানের দান, সেটা ঘুমিয়ে। রবিকে নাকি স্পেশালি আমার মনে হয় যে সে খুব অল্পে সন্তুষ্ট হয় না, এটা আমার একটা লাভ। না, after that you are okay. So when I enter here, तो ये हाथ में नहीं है? नहीं, तो ये होते नहीं, जरूरत नहीं। वहाँ पे जब जा रहे हैं ना तो सेपरेट ही जा रहे हैं। क्या बोल रहे हैं? ठीक से बोलना। তাছাড়া খরাজদা আছেন, খরাজদার সাথে তো কি বলবো, মানে ওনার সাথে কোনো সিন যদি আমাকে করতে হয়, উনিও আমার কাজ, মানে আমার দাদার পার্টি করছেন, পিস্তত দাদা। শান্তিতে একটু খেতেও দেবে না মানে? যাও গিয়ে বাইরে খেয়ে এসো। গেছে নাকি? এটা কি তোমার বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি? আমার বাড়িতে এসো। আমার বাড়ি এসো, বাইরে কেন খাবে? বসো বসো ভাই। হ্যাঁ, এই এটা নয়, ওইটা গিয়ে বসো, ওইটাই বসো। তোমাকে এবার দেখি। এই ছবিতে আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে মদন। এখানে না, ওখানে গিয়ে বসো। এখানে নয়, ওখানটাই এখানে নয়, ওখানে গিয়ে বসো। মানে ছেড়ে না, এখানে নয়, ওখানে গিয়ে বসো। বুঝার শুনে ওই টেনশন আছে। হ্যাঁ, এখানে নয়, ওখানে গিয়ে বসো। একটি মজার ক্যারেক্টার, এবং অনেকদিন বাদে আবার রবিদার সঙ্গে কাজ করছি, রবি কিনাগির সঙ্গে। ডাকছো কেন? আমরা খেয়ে নিই, তারপরে খাবে কোন? কি ও একলা কেন খাবে? এসো বসো। আর আমার খাওয়াও যা, ও না খাওয়াও চাই। এইবার কি হলো ভাই? তোমার সব প্রশ্নের উত্তর দিই কেমন? জিতের সঙ্গে আগেও কাজ করেছি, খুব মানে ওর সঙ্গে কাজ করতে আমাদের জেলিংটা খুব ভালো, সেই জন্য কাজটা করতে খুব ভালো লাগছে। নতুন হিরোইন খুব সুন্দর কাজ করছেন, দেখতেও ভারী চমৎকার। কি নাম মেয়েটি?
পৌলমী। পৌলমী? আমার বোনের নাম তো পৌলমী। তাই নাকি? আপনার নাম পৌলমী? জিৎ আমি প্রচন্ড আনন্দ পাই। ইজ এ ভেরি ইনভলভড অ্যাক্টর, ইজ এ ভেরি কম্পিটেন্ট অ্যাক্টর। প্রসাদী ফুল পেয়েছেন দাদা? বলে গেলাম প্রসাদী ফুল পেয়েছেন দাদা? একেবারে মায়ের পা থেকে এনেছে। পেয়েছে মায়ের পা থেকে না পায়ের একদম একদম একেবারে মায়ের পায়ের তলা থেকে। পেয়েছে তোমার নাটকটা একটু বন্ধ করো। আপনারা শুধু শুধু এক গাড়ি গাড়ি নিয়ে রাস্তায় আসছেন, আর আপনাদের জন্য সাধারণ মানুষ লাইন দিয়ে পেছনে গাড়ি থাকে, কেউ এক ফোঁটাও এগোতে পারে না। কি করেন আপনারা? রবীন্দ্রসঙ্গীত শোনেন? আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি। হ্যাঁ মামাকে ছেড়ে দাও না। এখানে খরাজ আছে, বিশ্বনাথ আছে, বিশুদা আছে। ভালো শিল্পীদের সঙ্গে ভালো আর্টিস্টদের সঙ্গে কাজ করার একটা মজা যেমনি থাকে তেমনি একটা চ্যালেঞ্জও থাকে। ইউ নো দ্যাট কোনো সময় আপনি লুজ ছাড়তে পারবেন না। সো ইউ অলওয়েজ হ্যাভ টু গিভ ইন ইউর বেস্ট, অলওয়েজ লাইক ফুল অন কনসেন্ট্রেট করে কাজ করতে হবে। 57/4 টেক 1 আচ্ছা এখন পুরো মহাভারত ব্যাখ্যা করার সময় নেই, ডাইরেক্ট একবার কুরুক্ষেত্রে ঢুকে পড়েছি। কচুপোড়া ইন্দ্রদা এসে গেছে, আমার বুকের ভেতরটা না ধুপুক 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 করছে। চল যাবো না। ব্যাপারটা বোঝার চেষ্টা কর, বাঘকে খাঁচার বাইরে থেকে দেখতে হয়, ভেতরে ঢুকে মালা পরাতে গেলে না বেগরে প্রাণটা যায়। চল না বাবা, আমি তো পা ধরছি। কি আমি বড় হয়ে তোর পা ধরছি, তুই আমার আটকাবি না? চল না। অল থ্রু ছবিটার যদিও একটা ভয়ঙ্কর টেনশন আছে, প্রেম ভালোবাসা এই সমস্ত আছে, কমার্শিয়াল এলিমেন্ট যা যা দরকার সে সমস্ত কিছুই রবিদা একদম ভরিয়ে দিয়েছেন আপনাদের জন্যে। মজাটা হচ্ছে যে খুব বেশি যদি নিজের পার্ট মুখস্থ থাকে তাহলে খুব বেশি ভাবারও প্রয়োজন হয় না, কারণ ভালো আর্টিস্টদের কাছ থেকে রিয়াকশনটাও খুব ভালো পাওয়া যায়, তো হেল্পও করে এবং তার একটা চ্যালেঞ্জিং ব্যাপারও আছে। ওভারঅল আমার মনে হয় ইট ইজ ফান, এটা এনজয় করারই ব্যাপার ভালো আর্টিস্টদের সঙ্গে কাজ করা। সো থ্যাংকস টু ভেঙ্কটেশন, থ্যাংকস টু রবি কিনাগি, যেরকম একটা সুপার আর্টিস্টদের বডি রাখা হয়েছে এখানে।